যে ভূমিকম্প আর সাইক্লোন উঠছিল চাঁদাবাজ বলিয়া আপনার বিএনপির বিরুদ্ধে, আমরা যদি নিউট্রাল থাকতাম, ওই যেটা যাওয়ার কোনো প্রশ্ন নাই, নিউট্রাল থাকতাম, তাহলে বিএনপি পাস করা খুব দুষ্কর অবস্থা ছিল। উনি বলছে যে, আমি একটু ক্লিয়ার করে বলি যে বিএনপি যে দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, ওনারা যদি একটু নিউট্রাল থাকতো, জোট করা তো দূরের কথা, ওনারা যদি একটু এই বাটপাড়া যদি একটু নিউট্রাল থাকতো, তাহলে বিএনপি জেতা খুব দুষ্কর হয়ে যেত। তা উনি নিজেই স্বীকার করছে, অবশেষে স্বীকার করছে, শয়তানে স্বীকার করছে, যাক ভালো, শয়তানি স্বীকার করছে ভালো, কিন্তু মূল কথা হচ্ছে উনি জোট করার পরে জোট করছে কেন? জামাতকে ঠেকানোর জন্য। সেটাও এই ভিডিওতে আপনারা দেখছেন যে পুরোপুরি একটা ভাইরাল। ওনারা জোট করছে জামাতকে ঠেকানোর জন্য মূলত। তো আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাই যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ মানে সম্ভবত 10,000 মতো আলেম হত্যা করছিল। আমি এটা শুনে খুব কষ্ট লাগছে যে সে একজন একজন খেতাব একজন ব্যক্তি, ভালো মানের ব্যক্তি, যারা সম্মানিত, তারে তিনি আলেমদেরকে কেন হত্যা করছে, এটা একটু খুব কষ্ট লাগছিল। আসলে এই ধরনের আলেম যারা, এই ধরনের কাফের মার্কা মুনাফিকদের অনুসরণ করা, জাহেলদের অনুসরণ করা আলেমদেরকে হত্যা তিনি ঠিকই করছিল। যার কারণে তো সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি ব্যক্তি এদেশে শাসন আসে, এই সমস্ত মুনাফিকদেরকে ডাইরেক্ট জবাই করবে। সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি আরেকজন ব্যক্তি বাংলাদেশে আসে দায়িত্বে, তাহলে এই ধরনের আলেমদেরকে আগে জবাই করবে, কুত্তার মতো জবাই করে এদেরকে বুড়িগঙ্গায় বাসাইবে, তারপরে এদেশ রাষ্ট্র পরিচালনা করবে। তো এই কাফেররা, এই মুরতাদরা, তারা জামাতকে ঠেকানোর জন্য, যাতে জামাত ক্ষমতা না আসতে পারে, তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাইবে, এই জন্য জামাতকে ঠেকানোর জন্য তারা এই বিএনপির সাথে ঐক্য কইরা, বিএনপির সাথে জোট কইরা তারা এই জামাতকে ঠেকানো, যেভাবে রয়ের সাথে একমত হইয়া, রয়ের সাথে হাত মিলিয়ে যেভাবে পারছে জামাতকে ঠেকাইছে। তো সালাউদ্দিন আইয়ুবী তো এইভাবেই তো এই সমস্ত আলেমদেরকে তো হত্যা করছিল। তারা তো, এই সালাউদ্দিন আইয়ুবী তো ভালো মানুষদেরকে তো হত্যা করে নাই, জবাই করে নাই, এই সমস্ত দালালদেরকেই তো সালাউদ্দিন আইয়ুবী